কাগজ বা কাগজপাতি জায়গায় আছে টাকারে তেল ওই 1-200 টাকার তেল দেয়। তাছাড়া তেল নেওয়ার আমাদের কিন্তু কাগজপাতি নেই, আসলে পেটের দায় আইসে হইলো হুন্ডো চালাবে আর না পারতেছি খেতে কাম করবে, না পারতেছি অন্য জায়গায় যাবে আর এই পেশা পাইছিলে এখন দেখতেছি জীবিকা নির্ভর ওরা একদম অচলা পড়ছে। 4 দিন বাদে গাড়ি লিয়ে আইছি, 4 দিন বাদে গাড়ি লিয়ে আইছি, তাও আবার ওই রকম লয়। এটা কয়া লাভ নাই, কিছু 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 জায়গায় পাওয়া যাচ্ছে, গেলি কয় নাই। হ্যাঁ, 200 টাকার তেল দিয়ে কত দূর যাওয়া যায়, কয়টা পাখি পান দেওয়া যায়। আমরা অনেক চেষ্টা করে আমরা ভাড়ায় গাড়ি চালাই, তারা তেল পাচ্ছি না। পাম্পে গেলে দেখা যাচ্ছে যে পাম্পে যারা আছে ওনারা 200 টাকা বা 100 টাকা তেল দেয়, ওই তেল দিয়ে আমরা কোনো জায়গায় যাইতে পারি না, রান করতে পারি না। কারণ যে আমাদের প্রতিদিন দৈনিক প্রায় 1 থেকে 150 কিলোমিটার রান করতে হয়। সেক্ষেত্রে আমরা যে তেলটা পাই ওই তেলে কোনো কাজ হয় না। এবং যাদের যে লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স নাই, তারা তো এই ফুয়েল কার্ড করতে পারতেছে না। বর্তমান সরকার যে আইনটা করছে এর কারণে অধিক ভোগান্তি হচ্ছে আমাদের, কারণ যে আমরা যারা ড্রাইভিং লাইসেন্স নাই তারা এখন কি করবো। আর আমরা ভাড়ায় গাড়ি চালাই, আমাদের জীবিকা নির্ভর করে এই ভাড়ার গাড়ির উপর। এমনও জায়গা আছে রাস্তাঘাট নাই, সেখানে কোনো গাড়ি ঘোড়া যায় না, শুধুমাত্র 2 চাকার মোটর সাইকেল যায়। আমরা তাদের ভোগান্তি দেখার জন্য আমরা মোটর সাইকেল চালায়া, ভাড়ায় চালায়া আমরা আমাদের রুজি রুটির বিধি ব্যবস্থা করি। এবং আমাদের পরিবারে আরো 4-5 জন সদস্য আছে, আমরা এর থেকে ইনকাম করে আমরা আমাদের পরিবার, আমাদের পরিজনদেরকে চালাই। কিন্তু বর্তমান সময়ে এসে যে ক্রাইসিস তেলের দেখা দিয়েছে, আমরা যাদের কাট করা হয়েছে তাদেরকেও সেরকম পর্যাপ্ত তেল দেওয়া হয় না। যা তেল দেওয়া হয় তা দিয়ে আমাদের মানে 15 দিনের কাছে 10 দিন সময় অতিবাহিত করতে পারি, কিন্তু আর বাকি 20 দিন আমরা কিভাবে চলবো। আমাদের এই তেল দিয়ে আমরা 200-300 প্রত্যেকটা দিন 400 কিলোমিটার আমাদের রান করতে হয়, কিন্তু আমরা সে তুলনায় অনেক কম তেল পাচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা এখানে যৎসামান্য কামাই করি, এর থেকে আমাদের সংসার বা পরিবার চলে। আমরা তো ওই ড্রাইভিং লাইসেন্স করব এরকম অর্থ বা এরকম আমাদের নেই। আমরা একদম তৃণমূল পর্যায়ের মানুষ। আমাদের এই দুর্ভোগটা আমি মনে করি যে আরো যারা সাংবাদিক আছে বা আমাদের রাষ্ট্রীয় সরকার যারা আছেন, তেনারা যদি আরো গভীরভাবে এটা দেখতেন যে আমাদের এই তেল পর্যাপ্ত লাগবে, আমাদের এই পর্যাপ্ত চাহিদার পর্যাপ্ত সুযোগ সুবিধা যেন দেয়। আমাদের যে তেল দেওয়া হচ্ছে এটা খুবই অপতুল। এই তেল দিয়ে আমাদের দিন এবং আমাদের সম্পূর্ণ মাস যাচ্ছে না, মাসে মাত্র 15 লিটার তেল দেয়। এই 15 লিটার তেল আমাদের মাত্র 5 দিনের খোরাক। 5 দিন আমরা গাড়ি চালাইলে আমাদের 15 লিটার তেল শেষ হয়ে যায়, বাকি 25টা দিন আমরা কি করব। তেলের কথা বলতে আমরা কি বলবো, তেল নাই। যাদের কার্ড আছে তারা তেল পাচ্ছে 1 লিটার, আমাদের তো কার্ড নাই, আমরা কিস্তির উপর গাড়ি তুলছি, আমরা বউ বাচ্চা নিয়ে খুব সংকটে আছি, আমাদের অবস্থা খুবই খারাপ, তেলের খুবই সংকট। যারা ভাড়ায় চালিত গাড়িগুলো আছি, সেই গাড়িগুলা তেলের সংকটের কারণে সঠিকভাবে সকল যাত্রীকে আমরা যাতায়াত বা আনা নেওয়ার ব্যবস্থা সঠিকভাবে করতে পারতেছি না। অনেক গাড়িওয়ালা আছে যারা তেল না থাকার কারণে গাড়ি বন্ধ রেখে বসে আছে। আসলে যে কোথাও পাবো কিনা, পাম্পে পাম্পে ঘুরে 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 এই পাম্পে থেকে ওই পাম্প, ওই পাম্প থেকে ওই পাম্প, প্রত্যেকটা পাম্পে যাই কিন্তু তেল দেয় না। আর এই যে তেল কাট করছে, এই তেল কাট গুলো আমাদের অনেকেরই সকল মানে কাগজপত্র আছে, কিন্তু আমরা সেই ইয়াতে আপনার উপজেলায় যাওয়ার পরে দেখা যাচ্ছে লাইনের পর লাইন দাঁড়া থাকা লাগতেছে। আমরা তো এখন এই হুন্ডাটা চালাই 2 টাকা 2 ইনকাম করি, তাই দিয়ে আমাদের সকলের সংসার চলে। কিন্তু আসলে এটা তো আমাদের পক্ষে থেকে কেউ বুঝতেছে না। এরকম ভাড়ায় আমাদের শুধুমাত্র আমাদের এই এলাকাতেই চলে, অন্য এলাকায় এরকম ভাড়ার গাড়ি চলে না। সেই জন্য আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই যে আমাদের যারা ভাড়ার গাড়িগুলো আছে সকল গাড়িকে একটু পর্যাপ্ত পরিমাণ তেলের ব্যবস্থা বা বরাদ্দ দেওয়া হয়,